এনআইডি সেবা ইসিতে থাকার দাবিতে বৃহস্পতিবার নির্বাচন ভবনের সামনে সড়কে 2 ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এতে অংশ নেন ইসি সচিবালয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীরা। এই সময় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মহাপরিচালক আসাদুজ্জামান বলেন, যেখান থেকে এনআইডি জন্ম সেখান থেকে এনআইডি সরিয়ে নিলে এর অপমৃত্যু হবে। এতে বিড়ম্বনা আর ভোগান্তিও বাড়বে কয়েক গুণ। আমাদের কোনো শুধু দাবি নয়, এটা হলো 13 কোটি মানুষ যাদের তথ্য আমাদের ডাটা সেন্টার আছে, ডাটাবেস আছে, আমাদের যে ডাটাবেজ আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তথ্য না করতে পারে, এই ডাটাতে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে এটা। এদিকে মঙ্গলবারের মধ্যে সরকার এনআইডি নিয়ে সিদ্ধান্ত বাতিল না করলে বুধবার সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা দেন তারা। আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধদিবস অপারেশনাল হল্ট করব। অর্ধদিবস অপারেশনাল হল্ট। 2007 সাল থেকে ইসি যে পদ্ধতিতে এনআইডি সেবা দিয়ে আসছে সেটি বলবৎ থাকা কাম্য বলছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমাদের কারিগরি দক্ষতা আছে, আমরা এখান থেকে কাম্য সেবা দিচ্ছি এবং এখান থেকে যে সেবা সম্প্রসারণের যে ক্ষেত্রগুলো সেটাও তৈরি করছি। কাজেই একটা যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে। একই দাবিতে রাজশাহী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় এই দিন কর্মসূচি করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।